আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে সকাল থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি অনেক সময় মানুষের চোখেও কান্না হয়ে ঝরে। এরকম একটি ঘটনা আজকে ঘটেছে বাংলাদেশের তথা বিশ্বের নাম্বার 1 পোস্টার বয় এবং বাংলাদেশের আইকন পোস্টার বয় সাকিব আল হাসানের জীবনে, এবং তার যে সাকিব আল হাসানের যে ভক্ত তাদের জীবনেও একটি দুঃসংবাদ এবং কষ্টের একটা খবর আছে। সে বিষয়টা হলো, সাকিব টি-20 থেকে অবসরে গেলেন, জানাইলেন আজকে, এবং বাংলাদেশের সাথে ঘরের মাঠে একটা টেস্ট খেলা হবে, টেস্ট সিরিজ। সেই খেলা দিয়ে তিনি টেস্ট সমাপ্ত করতে চান এবং বাংলাদেশে এসে খেলতে চান, যদি ওই রকম নিরাপত্তা থাকে এবং বাংলাদেশ থেকে আবার যাতে বাইরে যেতে পারে এরকম যদি নিরাপত্তা দেওয়া হয়, সুযোগ হয়, সাকিব যদি মনে করেন, তাহলে বাংলাদেশে এসে তিনি শেষ টেস্ট খেলবেন। হঠাৎ করে রাগে হোক অভিমানে হোক তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন। অনেক দিন যাবৎ তিনি 3 ফরম্যাটেই খেলে আসছে এবং বাংলাদেশের অনেক জয়ের মহানায়ক সাকিব আল হাসান, তার মতো আরও সাকিব আল হাসান বাংলাদেশে হবে কি না এটা একটা প্রশ্ন। সেরকম একটা প্লেয়ার, হাজারো ভক্ত তার, তিনি আজকে একটা কঠিন সিদ্ধান্ত নিলেন যে তিনি আর টেস্ট এবং টি-20 খেলবেন না। তো তাকে অনেকে সমালোচনা করেন, তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন, ঠিক আছে, কিন্তু তিনি যেভাবে অবসরে গেলেন, বিগত বছরগুলোতে যে প্লেয়ারগুলা অবসর নিছে ঠিক একই সিস্টেমে, রাগে হোক অভিমানে হোক, তার নামে কয়েকটা একাধিক সম্ভবত মামলা আছে, মার্ডার মামলা। তিনি সে বিষয়ে বললেন যে আমি এটা করছি কিনা, বাহিরে ছিলাম বা কী করছি সেটা আপনারা জানেন। তো একজনের মামলা করার রাইট আছে, কেউ কাউকে বিভিন্ন কারণে মামলা করতে পারে, সেটা তার নাগরিক অধিকার, তিনি সেটা বলছেন। তো যাই হোক, তার কাছে চিরকৃতজ্ঞ বাংলাদেশ। তিনি নিজের জন্য খেলুক আর দেশের জন্য খেলুক, অনেক রাষ্ট্র তাকে দিয়েই চিনে। অনেক জায়গায় শোনা গেছে যে বলে যে তুমি কি সাকিব আল হাসানের দেশে থাকো, বা আপনি কি সাকিব আল হাসানের দেশে থাকেন, বা আপনি কি সাকিব আল হাসানের দেশের লোক, কিংবা অনেক ভক্তরা তার নিজের সন্তানকে সাকিব আল হাসানের নাম রাখছেন। এরকম শত হাজার ভক্তকে কষ্ট দিয়ে তিনি ক্রিকেট থেকে অবসরে গেলেন। অনেক চেষ্টা করছেন তিনি কান্নাকে লুকিয়ে রাখার জন্য, এক বুক কষ্ট নিয়ে একটা হাসি দিয়ে 2 চোখের কোনায় তার জল ঢাকার চেষ্টা করছিল, কিন্তু সেটা পারেন নাই। তো যাই হোক, তার জন্য শেষ দিনগুলো শুভকামনা থাকলো, দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। তো আমরা এটুকুই বলি তার জন্য, বাকি দিনগুলো যেন তিনি দেশের হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন, এবং ওয়ানডে খেলা যদি দেশে হয় কিংবা বাহিরে হয়, যদি ওরকম খেলার পরিবেশ তিনি পান, তিনি যেন ভালো খেলেন, এটুকুর প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।